ভারতবর্ষে আহ অসীম সরকারের মতো মানুষদের সংখ্যা আস্তে আস্তে বেড়ে চলেছে, যারা মানুষের মধ্যে কোরআন নিয়ে, মুসলমানদের নিয়ে, সংখ্যালঘুদের নিয়ে ইচ্ছে করে ঘৃণাটা ছড়িয়ে দিচ্ছে, যাতে গিয়ে তাদের একটা ভালো রাজনৈতিক একটা লাভ তারা পায়। একটা তারা নিজেদের পলিটিক্যাল পার্টি বা তারা যে রাজনৈতিক সংগঠনের লোক, তাদের কাছ থেকে তারা একটা ভালো রিওয়ার্ড পায়, তাদের কাছ থেকে ভালো পুরস্কার পায়, ভালো সিট পায়, ভালো ইলেকশনের টিকিট পায়। কারণ ভারতবর্ষের সেই দলটাই ক্ষমতায় আছে এখন, যেই দল এই রকমের সংখ্যালঘুদের বিরুদ্ধে মানুষকে বিষিয়ে দিয়ে রাজনীতিটা করে। এবারে অসীম সরকারের বক্তব্যে আমি এটাই বলবো যে অসীম সরকার যখন বলছেন যে কোরআন শরীফ এমন একটা ধর্মগ্রন্থ যেখানে মানুষকে মারার কথা বলা হয়েছে, তাহলে আমি অসীম সরকারকে পাল্টা প্রশ্ন করব যে যেই মানুষগুলো মোহাম্মদ আখলাককে উত্তরপ্রদেশে বাড়ির ফ্রিজে কি খাবার রাখা আছে সেই সন্দেহে মানুষের হত্যা করেছিল, তারা কোন ধর্মগ্রন্থ পড়েছিল? তারা নিশ্চয়ই কোরআন শরীফ পড়েনি। তারা নিশ্চয়ই হিন্দু ধর্মের বেদ গীতা এই রকমের ধর্মগ্রন্থই পড়েছিল। তাহলে তারা কি করে মারতে পারে? ভারতবর্ষে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কয়েকশো মব লিঞ্চিং হয়েছে, যেখানে মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে, গণপিটুনি করা হয়েছে। এবং পরে প্রমাণ হয়েছে যে তাদের কোনো দোষ ছিল না, নির্দোষ মানুষদেরকে মব লিঞ্চিং করা হয়েছে। এরকম কয়েকশো ঘটনা ভারতবর্ষে গত 10 বছরে আছে। উন্নাওতে একটা মুসলমান মানুষ মেয়েকে রেপ করা হয়েছে এবং সেই রেপিস্টদেরকে সরকার সংবর্ধনা দিয়ে জেল থেকে বার করছে। তাহলে তারা কোন ধর্মগ্রন্থ পড়েছে? তাহলে ভারতবর্ষে যখন এই রকমের ঘটনা বারংবার ঘটে চলেছে, তাহলে অসীম সরকারের মতো এই রকমের মানুষরা, যারা হিংসাকে সহজে ছড়িয়ে দিতে পারে, যারা হিংসাকে খুব দ্রুত সংক্রমণ করাতে পারে সমাজে, তারা তাহলে এই বক্তব্যগুলো কি করে রাখেন? তাহলে প্রত্যেকটা কোনো ধর্মগ্রন্থে, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে মানুষ মারার কথা লেখা থাকে না। মানুষ মারার কথা শুধুমাত্র মানুষ নিজেদের মধ্যে ছড়িয়ে দেয়। তাহলে যারা মব লিঞ্চিং করে মুসলমানদেরকে মারছে, তারা যে ধর্মগ্রন্থ পড়ছে সেখানেও কি মানুষ মারার কথা লেখা আছে? না, সেখানেও লেখা নেই। কোনো ধর্মগ্রন্থেই মানুষ মারার কথা লেখা নেই। মানুষ মারার কথা এই অসীম সরকারের মানুষরা মানুষের মধ্যে বিষিয়ে দিচ্ছে, যাতে মানুষের মধ্যে বিভেদ ঘটানো যায়, যাতে সংখ্যালঘুদেরকে সমাজের চোখে নিচে নামানো যায়, সংখ্যালঘুদেরকে সমাজের চোখে তলানিতে নামানো যায়, যাতে এরা হিন্দুদেরকে একজোট করে হিন্দুদের মধ্যে আবার বিদ্বেষ ছড়িয়ে দিতে পারে এবং ভারতবর্ষকে এরা হিন্দু রাষ্ট্র করে আবার সেই হিন্দুদের ওপর যাতে আবার নিজেদের মতো করে বর্ণ বিদ্বেষ চালাতে পারে, যাতে নিজেদের মতো করে জাতিবাদ নিয়ে আসতে পারে, যাতে আবার আগের মতো করে সমাজে একটা কাস্ট সিস্টেম নিয়ে আসতে পারে। সেই জন্য এরা 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 এই বক্তব্যগুলো রাখে, যাতে মানুষের মধ্যে লড়াই করিয়ে দেওয়া যায়। কারণ অসীম সরকার নিজের ধর্মগ্রন্থ আমার মনে হয় না পড়েছে কিনা সন্দেহ আছে। যে নিজের ধর্মগ্রন্থ ভালো করে পড়ে সে কখনো অন্য ধর্মগ্রন্থ নিয়ে এরকম বক্তব্য রাখতে পারে না। তাই নিজের ধর্মগ্রন্থ হয়তো উনি পড়েননি, তাই তিনি কোরআন নিয়ে এরকম বক্তব্য রাখতে পেরেছেন। কারণ হিংসা কোনো ধর্মগ্রন্থ থেকে আসে না, হিংসা মানুষ থেকে আসে, হিংসা মানুষের হীন মনস্কতা থেকে আসে এবং হিংসা ছড়িয়ে দেয় মানুষ। ধর্মগ্রন্থ কখনো হিংসা ছড়াতে পারে না, মানুষ হিংসা ছড়ায়। তাই অসীম সরকারের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ধর্মগ্রন্থ সম্বন্ধে কোনো জ্ঞান নেই। মানুষের মধ্যে হিংসা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় শুধু সেই জ্ঞান ওনার মধ্যে আছে, সাম্প্রদায়িকতা কিভাবে উস্কে দেওয়া যায় শুধু সেই জ্ঞান ওনার মধ্যে আছে। তাই তিনি আজকে এই কথাগুলো বলছেন। যদি ওনার ধর্মীয় বিষয় সম্বন্ধে জ্ঞান থাকতো, উনি যদি ভারতবর্ষের যে আমাদের সম্প্রীতির জ্ঞান ওনার মধ্যে থাকতো, ওনার মধ্যে যদি ভাইচারার জ্ঞান থাকতো, বা যে ফ্র্যাটার্নিটির কথা আমাদের ভারতীয় সংবিধান বলেছে সেই জ্ঞান থাকতো, তাহলে আজকে উনি এই কথাগুলো বলতেন। এই যে অসীম সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে 100+ থানাতে এফআইআর হয়েছে, মামলা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? আমি বলবো যে আমাদের তো কারোর অধিকার নেই কোনো মানুষের এই যে মানুষের সেন্টিমেন্টে আঘাত করা, এটা একটা ক্রাইম। মানুষের সেন্টিমেন্টকে আঘাত করা, মানে একটা বড় অংশের মানুষের সেন্টিমেন্ট আঘাত করা। যখন এই ঘটনা যদি আজকে কোনো মুসলমান ঘটাতো, কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ বা কোনো খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ঘটাতো, কারণ আমরা তো কয়েকদিন আগে 25শে ডিসেম্বরে দেখলাম যে হনুমানজির নাম নিয়ে কিভাবে এরা গরিব খেটে খাওয়া মানুষদেরকে, যারা সান্টা ক্লসের ড্রেস পরে ফুড ডেলিভারি করছে, যারা সান্টা ক্লসের ড্রেস পরে নিজের চাকরি পালন করছে, তাদের উপর গিয়ে এরা মারধর করছে, তাদের উপর গিয়ে এরা অত্যাচার করছে। তাহলে আজকে অন্য কোনো ধর্মের মানুষ যদি আজকে
আজকে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে কথা বলতো, তাহলে এরা আজকে আগুন জ্বালিয়ে দিত সারা দেশে। তাহলে আজকে মানে প্রশাসনের অপেক্ষা করতো না। এই অসীম সরকারের মতো মানুষের কথা আমি বলছি, যারা সাম্প্রদায়িকতা উস্কানোর সুযোগে থাকে, যারা মানুষের লড়াই করিয়ে দেওয়ার সুযোগে থাকে, মানুষের বিভেদকে যাতে মানে সেটা যাতে মানুষের মৃত্যুর রূপ নেয়, এইরকম ঘটনা ঘটানোর সুযোগে থাকে, তারা আজকে এরকম ঘটনা অন্য কোনো ধর্মের মানুষ ঘটালে হয়তো তারা নিজেরাই গিয়ে তার মব ব্লিচিং করে সেই মানুষটাকে মেরে ফেলতো এবং প্রশাসন ওখানে নিশ্চুপ থাকতো। এখানে একজন যখন পাবলিক প্ল্যাটফর্মে এসে যখন এরকম ভাবে মানুষের সেন্টিমেন্টকে আঘাত করা হচ্ছে, একটা ধর্মের সেন্টিমেন্টকে আঘাত করা হচ্ছে, যার অধিকার তাকে কেউ দেয়নি, সেই জায়গায় এসে যখন এরকম স্টেটমেন্ট রাখছে, ওনাকে ইমিডিয়েট এখন এক্ষুনি অ্যারেস্ট করা দরকার। কারণ ওনাদের এই বক্তব্যের কারণে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হচ্ছে, ওনাদের এই বক্তব্যের কারণে ভারতবর্ষের ধর্মে ধর্মে দাঙ্গা লাগছে, ওনাদের এই বক্তব্যের কারণে এত সেন্সিটিভ জায়গা তৈরি হচ্ছে। এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার। এবং এতগুলো এফআইআর এর পরও যখন অ্যারেস্ট হয়নি, তখন সেই মামলাটা আমি মনে করি যে পুলিশ ইন অ্যাকশনের আন্ডারে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে সেই মামলাকে নিয়ে আসা দরকার, যে কেন এতগুলো এফআইআর পরে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। যখন এই রকমের বক্তব্য উনি রাখতে পারেন মানুষের সেন্টিমেন্টে আঘাত করে, তখন এই রকম মানুষকে অবশ্যই অ্যারেস্ট করা দরকার। কারণ মানুষের সেন্টিমেন্টকে আঘাত করার অধিকার তাকে কেউ দেয়নি। যেমন ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকে ধর্ম পালনের অধিকার দিয়েছে, প্রত্যেকটা মানুষকে মানুষ তার ধর্ম পালন করবে, প্রত্যেকটা মানুষের সে অধিকার সংবিধান দিচ্ছে, সেখানে অসীম সরকারকে এরকমই সংবিধান বিরোধী কথা বারবার বলেন উনি, ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়ার কথা বলেন। ভারতবর্ষে কোনো ধর্মগ্রন্থ কেউ পড়াতে পারবে না, সেটা যে ধর্মেরই ধর্মগ্রন্থ হোক না কেন, যতই বড় অসীম সরকার আসুক না কেন, কোনো ধর্মগ্রন্থকে পোড়ানোর অধিকার কেউ দেয়নি। এবং যখনই কেউ ধর্মগ্রন্থ পোড়ানোর কথা বলে, সেটা যেই ধর্মগ্রন্থ হোক না কেন, সেটা কোরআন হোক, সেটা বাইবেল হোক, সেটা গীতা হোক, তাকে অবশ্যই ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার। কারণ এটা গণতান্ত্রিক দেশ, এটা ধর্মনিরপেক্ষ দেশ, এটা সবার দেশ, এটা অসীম সরকারের একার দেশ না, এটা কোনো মানুষের একার দেশ না। প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার আছে, সবাই নিজে ধর্ম পালন করবে, কেউ এসে তাকে বাধা দিতে পারবে না। যখনই ধর্মগ্রন্থ পোড়ানোর কথা বলা হবে, যখনই মানুষের সেন্টিমেন্ট আঘাত করা হবে, তখন তাকে তার প্রাপ্য শাস্তি দিতে হবে। এবং অসীম সরকারকেও প্রাপ্য শাস্তি দেওয়া দরকার। এবং এর বিরুদ্ধে মানুষকে সরব হওয়া দরকার, এর বিরুদ্ধে যা করা দরকার, যা আইনি ব্যবস্থা নেওয়া দরকার, সেই আইনি ব্যবস্থা নিতে হবে মানুষকে। যে এই রকমের ইলেকশনের আগে এই রকমের বক্তব্য বারবার উনি রাখছেন, তার মানে তো এটাই যে মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে উনি তাহলে কি অ্যাকশন নিচ্ছেন। যখন আমরা ওই পশ্চিমবঙ্গের নাম জানতাম যে আজ থেকে 50 বছর আগে পশ্চিমবঙ্গ সম্প্রীতির জায়গা, যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ হয় না, পশ্চিমবঙ্গে কোনো ধর্মীয় বিভেদ আমরা দেখতাম না। বাঙালি মানে আমরা একভাবে জানতাম যে বাঙালির মধ্যে যে ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধতায় কখনো ধর্মীয় বিভাজন আসে না। হিন্দু মুসলমান সকলে বাঙালিরা মিলেমিশে থাকে পশ্চিমবঙ্গে, সেই বাঙালিদের মধ্যে বিভেদ আজকে এনেছে এই অসীম সরকারের মতো লোকরা এনেছে। কার মদতে এনেছে? পশ্চিমবঙ্গ সরকারের মদতে এনেছে। কোথাও একটা গিয়ে পশ্চিমবঙ্গ সরকারই লাভবান হচ্ছে এই বিভাজনের রাজনীতিতে। তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে উনি যখন এই বিষয়গুলোকে প্রতিবাদ করতে পারছেন না, তাহলে প্রাপ্য শাস্তি তাদেরকে যাতে দেওয়া হয়, সেই ব্যবস্থাটুকু অন্তত করুন, যাতে প্রাপ্য শাস্তি বা যাতে ভবিষ্যতে গিয়ে এরা এরকমের বক্তব্য না রাখতে পারে। তাহলে এখানে পশ্চিমবঙ্গ সরকারের দায়, এই রকমের মানুষরা, অসীম সরকারের মানুষরা যাতে এরকম বক্তব্য খোলামেলা বক্তব্য না রাখতে পারে, তাদেরকে যাতে শাস্তি দেওয়া হয়। তারা যাতে এরকম বক্তব্য দেওয়ার আগে দুবার ভাবে, সেই প্রাপ্য শাস্তি দেওয়া দরকার, যাতে দ্বিতীয়বার এরকম বক্তব্য রাখার আগে পাবলিক প্ল্যাটফর্মে এরকম বক্তব্য রাখতে না পারে, সেটা যে ধর্ম নিয়ে হোক, যে কোনো ধর্মগ্রন্থ নিয়েই হোক না কেন।